হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি চিন্তা করলাম সবাই মেকআপ টিউটোরিয়াল দিয়ে থাকে। আমি যদিও কোনো মেকআপ আর্টিস্ট নই বা আমি খুব ভালো মেকআপ জানিও না, বাট আমি কিভাবে খুব শর্ট টাইমে 10 মিনিটেই রেডি হয়ে যাই, ভাবলাম আপনাদেরকে আজকে সেই একটা মেকআপ লুক করে দেখাই। কেমন হলো অবশ্যই জানাবেন। সেজন্য প্রথমে আমি ফেসটা ওয়াশ করে আইস দিয়ে ফেসটাকে একটু মাসাজ করে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি আমার রেগুলার ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি স্কিনের মধ্যে। তারপর আমি স্কিনের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, কিন্তু অনেকে দেখা যায় ডিফারেন্ট স্টাইলে মেকআপ করে থাকে। তারা দেখা যায় ময়শ্চারাইজারের বদলে প্রাইমার ইউজ করে থাকে বা ফাউন্ডেশন দেওয়ার আগে কনসিলার ইউজ করে থাকে। যদিও আমার কনসিলারের প্রয়োজন নেই, তাই আমি কনসিলার দিচ্ছি না। কনসিলার আপনাদের চোখের নিচে যদি কালো দাগ থাকে অবশ্যই কনসিলার ইউজ করবেন। আর প্রাইমার ইউজ করলে বেটার হচ্ছে গিয়ে প্রাইমারের কারণে মেকআপটা খুব ভালো করে বসে, যেটার জন্য লং টাইম লাস্টিং করে। যাই হোক, এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি পাউডার কন্ট্রোলার দিয়ে। অনেকে দেখা যায় লিকুইড কন্ট্রোল ইউজ করে, যারা ভারী মেকআপ করে থাকে তারা লিকুইড কন্ট্রোলার ইউজ করাই বেটার। কিন্তু আমি খুবই পাতলা মেকআপ করি, ন্যাচারাল লুক রাখার চেষ্টা করি সবসময়, সে কারণে আমার পাউডার কন্ট্রোল দিয়েই হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কন্ট্রোল করে নিচ্ছি, সেইভাবে আপনারাও করে নেবেন। এভাবে বিভিন্ন ধরনের ব্রাশ ইউজ করে নাকটা কেটে নেবেন, গালটা ভালো করে কেটে নেবেন বা গলার নিচে দিয়ে ভালো করে কেটে নেবেন। সুন্দর করে গালটা কন্ট্রোল করতে পারলে কিন্তু ফেসের অনেক মাংস কম মনে হয়। যাদের অনেক বড় ফেস, অনেক মোটা ফেস, তারা কিন্তু ঠিকঠাকভাবে শার্পভাবে কন্ট্রোল করতে পারলে ফেসটাকে অনেক চিকন মনে হয়। এখন আমি ফেস পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকে লুজ ফেস পাউডার ইউজ করে, যার যেটা যেরকম পছন্দ সে ইউজ করতে পারেন। তবে ভারী মেকআপ যদি করে কেউ, সেক্ষেত্রে হচ্ছে লুজ ফেস পাউডারটাই ভালো। বাট বাইরে যাওয়ার জন্য নর্মাল যেটা থাকে পাউডার টাইপের, সেটা দিলেই হয়ে যায়। তারপর আমি আমার ফুল ফেসটা একদম ভালোভাবে মিশিয়ে ফেস পাউডারটা হচ্ছে কি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনের উপরে একটা ব্রাশ দিয়ে। আপনারা চাইলে আপনাদের এটাকে কি বলে তুলি, আমি আসলে অ্যাকচুয়ালি ভালো করে এগুলোর নামও জানি না। ইনফ্যাক্ট আমি কোন ব্রাশ কী কারণে ইউজ করা হয় এটা জানা নেই। আমার যেটা যখন মনে হয় যে এটা আমার জন্য স্কিনে অ্যাপ্লাই করার সময় ইজি হচ্ছে, এইটাই আমি ইউজ করে নিই। আমি এত এক্সপার্ট না, সেজন্য দুঃখিত, আবারও সরি। তারপর আমি আমার ব্রুটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছি। এটা অনেক সময় অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ব্ল্যাক বা ব্রাউন শেড দিয়ে করে থাকেন, বাট আমি হচ্ছে পেন্সিল আইব্রো দিয়েই করেছি। তারপর আমার ব্রাশ ছাড়া হচ্ছে কি আমি এই ধরনের আইব্রো কিনে থাকি, যেটার উপরেই ব্রাশ থাকে। সেই ব্রাশটা দিয়ে মানে ঘষা দিলে খুব সুন্দর করে আইব্রোতে বসে, সেটা আমার খুব ভালো লাগে। তারপর আমি আমার স্কিনের মধ্যে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটার আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমার সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে মাস্কারা দিয়ে নিচ্ছি। আমি কিছু করি আর না করি, বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্কারা দিই। তবে আমি কোনো ধরনের শেড ইউজ করি না, বাট 10 মিনিটে শর্টকাট বা ন্যাচারাল মেকআপের মধ্যে আসলে শেড ইউজ করার মতো টাইমও থাকে না। মাস্কারা অ্যাপ্লাইয়ের সময় কোথাও লেগে গেলে শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপরে মুছতে হবে, নয়তো মেকআপ নষ্ট হবে। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে আমার মেকআপ আজকের মতো এখানেই শেষ করেছি। কেমন হয়েছে আমার মেকআপটা অবশ্যই জানাবেন, যদিও আমি প্রফেশনালভাবে কোনো মেকআপ জানি না, সেজন্য দুঃখিত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।